নে। দুজনে একসঙ্গে খাবি। আচ্ছা গেল? কোথায় আর যাবে, ও নিশ্চয়ই আমার মেয়ে মিলির সঙ্গে খেলা করছে। ওরা দুজন তো একে অপরকে ছাড়া থাকতেই পারে না।
আচ্ছা রনি, তোমাকে একটা কথা বলি। বলো। আমি যদি কোথাও হারিয়ে যাই তাহলে তুমি কার সাথে খেলবে? তুমি যেখানেই থাকবে তোমাকে খুঁজে বের করতে আমার একটু কষ্ট হবে না। কিভাবে? আমার গানের সুর তোমাকে খুঁজে বের করবে। ঠিক বলেছো, তোমার সুর শুনলে আমি যেখানেই থাকি না কেন তোমার কাছে ছুটে আসবো। অসভ্য জঙ্গলিদের এলাকায় ধনরত্ন উদ্ধার করার জন্য যাকেই পাঠিয়েছি তাকেই ওরা মেরে ফেলেছে। কিন্তু ওই ধনরত্ন যার হাতে যাবে সে হবে দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তি। তাই ওই ধনরত্ন আমার চাই। আর এতে যদি অনেকের মৃত্যু হয় হোক, তবু আমাকে ওই ধনরত্ন হাসিল করতেই হবে। আর এজন্য আমার বন্ধু শাহেদ ও শাকিলের সাহায্য নিতে হবে। প্রধান, তুমি যদি ওয়াদা করো ওই ধনরত্ন হাসিল করার পর ওগুলো সরকারের হাতে তুলে দেবে, তাহলে আমরা দুই বন্ধু তোমাকে সাহায্য করব। কারেক্ট প্রমিস? দেশ তো এখন ব্রিটিশ সরকারের হাতে, হাতে তুলে দেব না। তোমাদের সাহায্য পেলে আমি অনেক আগেই ওই ধনরত্ন উদ্ধার করতে পারতাম। কারণ তোমরা দুজন হলে পাকা শিকারী, তোমরা রয়্যাল বেঙ্গল টাইগার ধরে আনতে পারো। আর তাছাড়া তোমরা কি মনে করছো আমি ওই ধনরত্ন আমার নিজের জন্য আনতে যাচ্ছি? না বন্ধু, না। ওই সমস্ত ধনরত্ন আমি দেশের জন্য আনতে যাব। দ্যাটস গুড। ওয়াদা? ওয়াদা। তাহলে আমরা কালই রওনা হয়ে যাব। না না, তোমাদের সেখানে যাবার দরকার নেই। আমার মন বলছে সেখানে গেলে তোমরা বিপদে পড়বে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। ও বন্ধু, তোর ভাবিকে বোঝাতো। ভাবি, আমরা যখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আর বাধা দেবেন না। আপনাদের যা ইচ্ছা তাই আপনারা করুন। না মা, তোমাকে সেখানে নেওয়া যাবে না। তাহলে আমি কার সাথে থাকবো? কেন? তুমি তোমার চাচির সঙ্গে থাকবে। বাবা, আমাকে তোমার সাথে নেবে? না বাবা, সেখানে পদে পদে বিপদের আশঙ্কা, তোমাকে নেওয়া যাবে না। যাও।
আমার তুই এখানে মিলি, তুই পালা মা, জঙ্গলিরা তোকে না বাবা, আমি তোমাকে ছেড়ে যাবো না। মিলি না। মা, পালা না বাবা। আমরা তোমাদের মারতে চাইনি, তোমাদের লোকেরাই আগে আমাদের উপর হামলা চালিয়েছে। আমি জানি তোরা আমার এখানে কেন এসেছিস। আমার ধন দত্ত নেওয়ার জন্য না, ওদেরকে বেঁধে দেন। আজ ওদেরকে ব্রেক চালানো হবে। মৃত্যুৎসবের আয়োজন কর। এখন ভাবিকে গিয়ে কি জবাব দেব? রনি, চাচা। রনি তুমি এখানে? হ্যাঁ চাচা, আমিও মিলি আপনাদের পিছু পিছু এসেছিলাম, কিন্তু মিলিকে আমি হারিয়ে ফেলেছি। মিলি, মিলি, মিলি। আমার বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে এই জঙ্গল থেকে আমি কোনদিন যাব না, কোনদিন যাব না। পানি, 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 পানি।
চাচা, আমার বাবা কোথায়? তোমার বাবাকে জঙ্গলি সর্দার মেরে ফেলেছে। না, তুমি আমাকে কি শোনালে? এবার আমি বাবার মৃত্যুর প্রতিশোধ দেব। বাবা চেয়েছিল অসভ্য জঙ্গলিদের কাছ থেকে ধন রত্ন উদ্ধার করে দেশকে দেবে। এবার আমি নিজে গিয়ে বাবার স্বপ্নকে সফল করব। যে পথে গিয়ে তোর বাবা মরেছে সে পথে আমি তোকে যেতে দেব না, কিছুতেই না। মা, মা, জনি ঠিকই বলেছে, আমাদেরকে যেতে দাও। আর তুমি তো জানো আমার জন্য চাচা মিলিকে হারিয়েছে। এখন আমার কর্তব্য মিলিকে খুঁজে বের করা। না, আমি তোদের কোথাও যেতে দেব না বাবা, আমি তোদের কোথাও যেতে দেব না। আমাদেরকে বাধা দিও না মা। মা, ভাইজান ঠিকই বলেছে, তুমি শুধু হাসি মুখে আমাদের বিদায় দাও। সন্তান হয়ে যদি বাবার স্বপ্নকে সফল করতে না পারে তাহলে কিসের সন্তান? হ্যাঁ মা, তাছাড়া আমরা তো একা যাচ্ছি না, আমরা দুজন মিলে একটা শক্তিশালী দল গঠন করে রওনা হব। কিন্তু কেউ অসভ্য জঙ্গিদের হাতে মরতে যাবে? যাবে মা, যাবে। অসভ্য জঙ্গলিরা প্রতিদিন একটা করে মানুষ ধরে নিয়ে যাচ্ছে। ওদের অনেক ভাই আছে, বোন আছে, আর আমি তাদের বললে ওরা আমাদের সাথে যাবে। মা, মা, ভাইজান ঠিকই বলেছে, তুমি তুমি শুধু আমাদের অনুমতি দাও। হ্যাঁ মা, শুধু অনুমতি দাও। মা, আমার ভাইকে জঙ্গিরা মেরে ফেলেছে, তোমরা কি আর কিছুই করবে না? তোমাদের মধ্যে কি কেউ নাই? এর জবাব দিতে পারো? কেউ নাই? আছে, আমি আছি। তোমার ভাইয়ের মতো আমার বাবাকেও ওই অসভ্য জঙ্গিরা ধরে নিয়ে গেছে। তাই আমিও আমার ভাই প্রতিজ্ঞা করেছি ওই অসভ্য জঙ্গিদের চিরতরে শেষ করে ফেলবো। আমিও তোমার সাথে আছি। ওয়াদা, ওয়াদা। আমার বাবা এখানকার ফরেস্ট অফিসার ছিলেন, কাল আমার বাবাকে জঙ্গিরা ধরে নিয়ে ভেদ চড়িয়েছে, অথচ তোমরা কেউ অসভ্য জঙ্গিদের শিক্ষা দিতে পারেনি। যাও, হাতে চুরি করে দাও। এখানে তোমরা সবাই কাপুরুষ। না, এখানে কাপুরুষদের মাঝে অনেকে আছে যারা বাহাদুর পিতার সন্তান এবং সত্যিকার মায়ের বুকের দুধ পান করেছে। তাদের মধ্যে আমিও একজন। আর তোমার বাবার মতো আমার বাবা ওই জঙ্গলিদের হাতে শিকার হয়েছে। আমি প্রতিজ্ঞা করেছি ওদের চিরতরে শেষ করে ফেলবো। তুমি যদি চাও তাহলে আমার সাথে আসতে পারো। হ্যাঁ, আমি যাব। চাচা, চাচা, আমরা কাল জঙ্গিদের কাছ থেকে ধনরত্ন উদ্ধার এবং আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে যাব। তাই আপনার কাছে দোয়া নিতে এসেছি। থাক বাবা, থাক। মিলি, মিলি, আমার মন বলছে তুমি বেঁচে আছো। চাচা, আমি মিলিকেও সেখান থেকে খুঁজে বের করব। তাহলে আমিও তোমাদের সাথে। আপনার সেখানে ওকে খুঁজতে গিয়েছিলেন, তাই আমি আপনাকে ওই বিপদের মধ্যে আর নিয়ে যেতে চাই না। দোয়া করি আল্লাহ তোমাদের মনের আশা পুরা করুক। আর একটা কথা মনে রেখো, তোমরা যদি জঙ্গলে ঢাক ধরে শব্দ শুনতে পাও তাহলে মনে করবে জঙ্গলিরা তোমাদের দেখে ফেলেছে। আর পাখির মতো শব্দ শুনলে মনে করবে ওরা তোমাদের আক্রমণ করবে। আল্লাহ
আমাদের বিদায় দাও। সুমন, তোমরা? আমরা তিন ভাই। আমার নাম ভিকি। আমার নাম রকি। আমার নাম সাকি। কি চাও তোমরা? কিছুদিন আগে আমাদের বাবাকে জঙ্গলিরা ধরে নিয়ে গেছে। আমরা শুনতে পেলাম আপনারা সবাই অসভ্য জঙ্গলিদের নির্মূল করতে যাচ্ছেন, তাই আমরা আপনাদের সঙ্গে যেতে চাই। আমাদের সঙ্গে? হ্যাঁ, আমাদেরকে সঙ্গে নিতেই হবে। আমি বক্সিং এক্সপার্ট, সামুরাই এক্সপার্ট। আমি গুলিতে এক্সপার্ট। আওয়াজ পেয়ে থেমে গেলে কেন? ভয় পেয়েছো নাকি? আওয়াজটা কোন দিক থেকে এলো? কানটা একটু লাগাইতেছিলাম। ভয় পেতে। এই, কি হয়েছে? হ্যাঁ, ওরকম করছে কেন? না, কিছু না, একটু ভয় পেয়েছে। মাথা খালি কেন? তুই টুপি কোথায়? ভয় পাই নাই তো, ওরা আমার এমনি ধর দেখাইছে। ভয় পাও কিছু না, একদম ডরাইছে কি? ঠিকই ডরাইছে। জানি, তুই এদেরকে একটু খেয়াল রাখিস। আমি ওদেরকে একটু ঘুরে আসি। হ্যাঁ ভাইজান, বেশি দেরি করো না। আচ্ছা, এত ভেতরে এলাম, তবু কোনো জঙ্গলির সন্ধান পেলাম না। এখানে মিলিকে হারিয়েছিলাম। আমার মন বলছে এখানে মিলিকে খুঁজে পাবো।
সম্ভব না। শোন, এই জঙ্গলে জানোয়ারের হাত থেকে বাঁচা যায়, কিন্তু এখানকার মানুষের হাত থেকে বাঁচতে পারবি না। সাবধানে থাকিস। আজ থেকে ছোট সর্দার আমি। যদি কারো সাহস থাকে আয় আয় আমার সাথে মোকাবিলা কর। কেউ আছে? আছে কেউ? নেই? আছে? বেঁচে থাকতে আমাদের মধ্যে ছোট সন্তান ওর কেউ হতে পারে না। কাউটা আমার সাথে লড়াই করে
যদি সেই কণ্ঠ আবার শুনতে পেতাম। তুমি রূপের রানী মায়াবিনী হায়, তুমি রূপের রানী মায়াবিনী, আমার কাছে এসো ভালোবাসা দেব, ও গো কাছে এসো ভালোবাসা দেব। মন প্রাণ দিয়ে মন যাও নিয়ে, মনের কাছে যেতে লাগে ভয় লাগে, তাও হোক তুমি দেখা থেকো না একা একা মায়াবিনী, আমার কাছে এসো ভালোবাসা দেব, ও গো কাছে ভালোবাসা দেব। কে তুমি গানের রাজা মন ভরেছ আমার, কাছে এসো ভালোবাসা দেব, ও গো কাছে এসো ভালোবাসা দেব। ছোঁয়া দিলে লাজ ভেঙে যাবে গো, ধরা আমি দিয়েছি গো, মন আমি পেয়েছি গো, এসো ভালোবাসা দেব, ও গো কাছে এসো ভালোবাসা দেব। কে তুমি গানের রাজা মন ভরেছ আমার, কাছে এসো ভালোবাসা দেব, ভালোবাসা দেব। তুমি কে? আমি আমি জঙ্গলের মেয়ে, নাম রানী। কোথায় গেল? সর্বনাশ, রামঝাসটি জঙ্গলের মানুষ ছাড়া অন্য কাউকে দেখলে সে মেরে ফেলে। এসো এসো, উঠে পড়ো, এসো। আমার জান, তুই এখানে? আর আমি তোকে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি, এমন সুযোগ কি আর আসবে? ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ভালো হবে না, ছেড়ে দে। রানীকে তুই ছেড়ে দে, ছেড়ে বলছি, ছেড়ে দে, নইলে আজ তোকে আমি করে ফেলবো। আমার করতে
রাঞ্ঝা, আজকের কথা মনে রাখিস। যা, তুমি যেই হয়ে থাকো, এখন এখান থেকে চলে যাও। কই যাও? যেতে পারি যদি কাল আবার তুমি আমার সাথে এখানে দেখা করো। আচ্ছা আচ্ছা, এখন যাও যাও। কি বললেন? রঞ্জা তোর গায়ে হাত দিয়েছে? হ্যাঁ ভাই। রঞ্জা, তুই আমি এখন কোথায় যাবো না? আমি তো চলে যাই, মাথা ঘুরেছিল। ও চারু কাঙ্গারো মাথা বাইরো। অনেক দূর আয়া পড়ছি, মারামারি শেষ হলে ফিরা যাবো।
বাঁচিয়েছে। তুমি আমার বোনকে বাঁচিয়েছো, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। একে তোমার হাত দিয়ে রক্ত বের হচ্ছে, এসো ব্যান্ডেজ করে দেই। অবাক লাগছে, তুমি ছোট সর্দার, অথচ বড় সর্দারের সাথে তোমার বিবাদ কি হয়েছিল? শোনো, বলছি তাহলে। কে বললে? ওরা বাইরের মানুষের সাথে হাত মিলিয়েছে। তোকে আমি নিজের হাতে ভেদ চড়ানোর আগ পর্যন্ত আর কোনো দিন আমি মানুষকে ভেদ চড়াতে দেব না। ভাইজান, ওই অসভ্য সর্দার বাবাকে বলে দিয়েছে, কিন্তু আমি এর প্রতিশোধিকা। জনি ভাই, আমিও প্রতিজ্ঞা করেছি, যেখানে আমার বাবাকে ওই শয়তান বলি দিয়েছে, ঠিক সেখানে আমি ওই অসভ্য সর্দারকে বলি দিব। শোনো, প্রথমে আমাকে যেভাবে হোক সর্দারের কাছে পৌঁছতে হবে ওর বন্ধু হয়ে। বন্ধু হয়ে? হ্যাঁ, বন্ধু হয়ে আমাকে যেতে হবে। তারপর জানবো ওর ধন রত্ন কোথায় লুকানো আছে। ধন রত্নের কথা তোমরা জানো কি করে? আমরা সবই জানি, তুমি শুধু বলো সর্দারের কাছে আমি কিভাবে পৌঁছতে পারি। কিন্তু সর্দার তো তোমাকে দেখলে মেরে ফেলবে। ও ঠিকই বলেছে, আমরা জেনে শুনে তোমাকে এত বড় বিপদের মুখে যেতে দেবো না। দেখে বিপদকে ভয় করলে যে কাজে আমরা এসেছি সে কাজ কোনোদিনও পূরণ হবে না। জানি, ঠিকই বলেছে, যেতে আমাকে হবেই, কিন্তু ওর কাছে তুমি পৌঁছবে কি করে? শোনো, আমি সে পথ বলে দিচ্ছি। সর্দার প্রতিদিন সূর্য ওঠার আগে একা কোথায় যেন যায়, সেখানে গেলে আমি ওকে আক্রমণ করব, তখন তুমি ওকে আমার হাত থেকে বাঁচাবে। তাহলে সর্দার খুশি হয়ে তোমাকে বন্ধু বলে কাছে রেখে নেবে। তাহলে কাল সূর্য ওঠার অপেক্ষায় রইলাম। সেনা না আমাকে জামাটা পরিয়ে দিয়েছে। ডাক্তার কেমন লাগছে? বিউটিফুল। জানিস, তোর চোখে না জাদু আছে। তোর চোখে পানি তাকালে আমার মনটা ভরে ওঠে, ইচ্ছে করে তোকে আদরে আদরে ভরে দিই, কিন্তু পারি না। কেন? তুই যদি রাগ করিস তাই। যদি রাগ না করি তাহলে আমি খুশিতে জ্ঞান হারিয়ে ফেলবো। কেন? তোর মতো মানুষ আমাকে পছন্দ করেছে তাই। তাহলে আমাকে একটু আদর করে দাও, একটু ভালোবাসা দাও। শিলা, তুমি এত রাতে আমার এখানে? তোকে দেখতে আমার ইচ্ছে করছিল। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আমারও। আর জানিস, তুই যখন আমাকে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলি তখন তোর ছোঁয়ায় আমার খুব আনন্দ হয়েছিল। সত্যি? আরে এই, আরে ছাড়ো না। মনের গাঙ্গে সোনা রঙে ভিজলে রে, ও আমার মনের গাঙ্গে সোনা রঙে এসো রে, ভালোবাসা দেব
দেব কাছে সুরে প্রেমের বান মেরে রাখবো তোমায় ধরে যেতে দেব না ও তোমার যৌবন ঘরে বন্দি করে রাখো রে ও আমার মনে ফাগুন অঙ্গে আগুন জ্বলে রে এসো কাছে এসো আরো ভালোবাসো আমার বন্ধু রে নাচে মন নাচে রে দোলে মন দোলে রে প্রেম সাগরে ও তোমার মনের গাঙ্গে সোনা রঙে বিজলি রে ভালোবাসা দেব আদর দেব কাছে সুরে প্রেমের বান মেরে রাখবো তোমায় ধরে যেতে দেব না ও তোমার যৌবন ঘরে বন্দি করে রাখো রে ও আমার মনে ফাগুন অঙ্গে আগুন জ্বলে রে এসো কাছে এসো ভালোবাসো আমার বন্ধু রে ও তোমার যৌবন ঘরে বন্দি তুমি আমার পাখি কাছাতে কেমন রাখি আমার হৃদয় তুমি হৃদয়ে কেমনে রাখি তুমি আমার সাথী কাছে এসো জড়িয়ে রাখি নাচে মন নাচে রে দোলে মন দোলে রে প্রেম সাগরে ও তোমার মনের গাঙ্গে সোনা রঙে বিজলি রে ও আমার মনের গানে সোনা রঙে সুরে ভালোবাসা দেব আদর দেব কাছে সুরে ও তোমার যৌবন ঘরে বন্দি করে রাখো রে ও আমার মনে ফাগুন অঙ্গে আগুন জ্বলে রে এসো কাছে এসো আরো ভালোবাসো আমার বন্ধু রে তুমি কি চাও ভুলে খুব গলিয়ে পাতা ঘুরে চলে ওদিকে মন প্রাণ খুশিতে ভরিয়ে দে যত খুশি আনন্দ দে তামজা 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 চলে যা তামজা এই তুমি আমার আনন্দ দিবা রনি ভাই এলো তোমার টুকটুকি যেমন আনন্দ দেব আনন্দ তুই যেন একেবারে মরে যাস না আমি মরতে চাই না আমি হাসতে চাই ভাইজানকে সর্দার নিয়ে গেছেন, জানি না এখন কি অবস্থায় আছে। তুই কিছু ভাবিস না, সর্দার যাকে একবার বন্ধু বলে মেনে নেয়
তার জন্য জানও দিতে পারে। আর যদি আসল কথা জানতে পারে? বেদ চড়াবে। জনি, আমাদের উচিত ভাইয়াকে সেখান থেকে ফিরিয়ে আনা। আমি কিন্তু ভাইয়ের জন্য ভীষণ চিন্তিত আছি। তোমরা কিচ্ছু ভেবো না, ভাইয়া যা করবে বুঝে শুনি করবে। বলো বাবা। একটু পানি এনে দে তো মা। তুমি এটা দিয়ে পানি খাবে? হ্যাঁ, আমি পানি নিয়ে আসছি। রানীর চালচলন সবার চাইতে একটু আলাদা। মনে হয় সে এখানকার কেউ নয়। সে তো আমার হারিয়ে যাওয়া মিলিও হতে পারে। এই যে বাবা, একটা কথার উত্তর দেবেন? রানী কি সত্যি? আমি আজ পরীক্ষা করে দেখব। লা 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 লা। লা 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 লা। বন্ধুরে আড়ালে থেকো না, বন্ধুরে আড়ালে থেকো না। বন্ধুরে আড়ালে থেকো না, সাথীরে দূরে তুমি থেকো না। যে মধু লগন যায় রে এখন, তুমি কাছে নেই ভালো লাগে না। বন্ধুরে আড়ালে থেকো না, সাথীরে দূরে তুমি থেকো না। বেলা বয়ে যায় তুমি কাছে নাই, কত যে কথা বলা হলো না। বন্ধুরে আড়ালে থেকো না, সাথীরে দূরে তুমি থেকো না। তোমাকে ভেবে আমি চোখের জলে কেঁদে মরেছি। তোমাকে হৃদয়ে, তোমাকে হৃদয়ে প্রাণের পাখি করে রেখেছি। যুগ যুগ ধরে আমি খুঁজে যার দেখা তার পেয়েছি। মনে মানুষ এলো মনের মাঝারে, বন্ধুরে আর দূরে থেকো না। সাথীরে আর দূরে থেকো না। তুমি তুমি এই গান? আমার ছোটবেলার খেলার সাথী। এ গান ভালোবাসতো। তুমি
তুমি গাইলে সে ছুটে আসতো, তাই না? আর আজও তোমার সেই ছোটবেলার খেলার সাথে তার গানের রাজার গান শুনে ছুটে এসেছে। আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম তুমি আমার হারিয়ে যাওয়া খেলার সাথী। আমার বিশ্বাস ছিল রনি, মিলি, আমাদের ছেড়ে কেন তুমি এতটা বছর ধরে এখানে পড়ে আছো? বলো কেন? আমার বাবার হত্যার প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ না নিয়ে আমি এখান থেকে যাব না। মিলি, তুমি জানো না তোমার বাবা বেঁচে আছেন? আমার বাবা? আমার বাবা বেঁচে আছে? সত্যি বলছো? সত্যি বলছি, আমি খুঁজে বের করব আর আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। জঙ্গলি সর্দার আমার বাবাকে ভেদ চড়িয়েছিল, আমি তাকে হত্যা করে এখানকার সমস্ত ধন সম্পদ নিয়ে যাব। মিলি, আমাকে বিপদের মাঝে ফেলে দিয়ে আমি কিছুতেই যাব না। মরতে হয়, মরতে হয়, একসাথে মরবো। মিলি, রাজা, ও সর্দারের মেহমান। আমি জানি, কিন্তু তুই আমাদের নিয়ম ভেঙে পর পুরুষের সাথে প্রেম করে অন্যায় করেছিস। এই সর্দারের কাছে একে নিয়ে যাও। সর্দার, তুমি বলেছিলে তোমার মেহমানকে আনন্দ দিতে, খুশিতে তার মন ভরিয়ে দিতে, কিন্তু রামঝার তা সহ্য হয়নি। এখন ওকে তুমি জিজ্ঞেস করো কেন আমাদের সাথে এমন ব্যবহার করেছে। ওকে বন্দি করেছিস কেন? ও বাইরের মানুষ হয়ে রানীর সাথে মেলামেশা করেছে। তবে তোর কি? রানীকে আমি ভালোবাসি, ও শুধু আমার, আর কেউ হতে পারে না। কিন্তু তুই জানিস এখানে কাউকে আপন করতে হলে শক্তি দিয়ে আপন করতে হয়। যার শক্তি বেশি সে তাকে আপন করতে পারবে। তাহলে আমার চাইতে বেশি শক্তি এখানে আর কারণ নেই। তাই রানী শুধু আমার। যদি কারো সাহস থাকে তাহলে আমার সাথে মোকাবিলা করতে বলো। আছে কেউ? আছে? রানীকে জয় করতে হলে তোকে আমার সাথে মোকাবেলা করতে হবে। সর্দার, ও বাইরের লোক, ওকে আমাদের সাথে মেলাতে চেষ্টা করো। ও আমার মেহমান, ওকে আমি কোনো কিছুতেই দুঃখ দিতে পারি না। মেহমান, তোমাকে আমি লড়াইয়ের অনুমতি দিলাম।
সাহেব তুমি হয়েছো বড় বিউটি বিউটি লাগছে রে হ্যাঁ সকল প্রেমিক দেবে না যা দেব আমি তুমি আমার কাছে এসো এসো আমি তোমার হয়ে শুধু রইব মেম সাহেব তুমি হয়েছো বড় বিউটি বিউটি লাগছে রে মেম সাহেব তুমি হয়েছো বড় বিউটি বিউটি লাগছে রে সাহেব তুমি হয়েছো বড় বিউটি বিউটি লাগছে আমি তোমারই হয়ে শুধু রইব তুমি হয়েছো বড় বিউটি বিউটি লাগছে রে বিউটি লাগছে রে মেম সাহেব তুমি হয়েছো বড় বিউটি বিউটি লাগছে রে কাম তুমি তুমি ভালোবাসি আমি আমি তোমাকে নিয়ে শুধু রইব সাহেব তুমি হয়েছো বড় বিউটি বিউটি লাগছে রে আমাদের সর্দার কোথায় যাচ্ছে একটু অপেক্ষা করো ফিরে তো আসবেই পর্যন্ত বন্দী করে রাখবো সারা জীবন তুই ওই ধনরত্ন দেখতে পাবি কিন্তু হাত দিয়ে ধরতে পারবি না তুই আমার ধনরত্নের জন্য এখানে এসেছিলি তাই তোকে ভেদ না চড়িয়ে এই ধনরত্নের সামনে বন্দী করে রেখেছি তোর মৃত্যুর আগ পর্যন্ত এই ধনরত্ন দেখে যেন মরতে পারিস তোর এই বিচার একদিন না একদিন হবে ইনশাআল্লাহ আমাকে উদ্ধার করার জন্য আল্লাহ কাউকে না কাউকে পাঠাবে আর সেই দিনই তোর মৃত্যু হবে আর আমি হব মুক্ত তুই কোনদিন আমার হাত থেকে মুক্ত হতে পারবি না তুই আল্লাহ দিয়ে মরবি
আমাদের সাথে কেন এবার ভিতরে গেল? তোমরা যেতে দেখেছো? হ্যাঁ, নিশ্চয় ওটা গুপ্তগড়ের রাস্তা। তাহলে আজই আমরা সেখানে যাব। রাতের মধ্যে ওদেরকে উদ্ধার করতে হবে, নয়তো কাল ওদের বাঁচানো যাবে না। কাল এখানে তোকে নীরব দেখে আমি সন্দেহ করেছিলাম তুই ওদেরই একজন। কাল তোর জীবনের শেষ দিন।
আগুনে দাঁড়িয়ে করে মরণ খেলা, কিসের নাগিন নিয়ে করে খেলা। কারো মনে দয়া নেই, কারো মনে মায়া নেই, জীবনকে কেউ ভালোবাসে না, ভালোবাসে না। রূপের রানী দেখো নাচে, মরণের ঢাক ঢোল বাজে। রূপের রানী দেখো নাচে, মরণের ঢাক ঢোল বাজে। রক্ত খাবে আজ ওই নীল দরিয়া, ছাড়া পাবে না। চোখ ভরে দেখে যাও, মন ভরে সুখ নাও, মরণের ডাক তোর এসে গেছে রে, ছাড়া পাবে না, না ছাড়া পাবে না।
আর কোনোদিন আমার স্ত্রী পুত্রকে দেখে মরতে পারবো না। মণি মুক্তা আজ থেকে সব জনি এই ধর্মস্ত্রীর জন্য তুমি যদি অনুমতি দাও তাহলে আমি জনির সাথে যেতে চাই। ওর সাথে যাবে বোন? যা। কে? ও চাইল কাঙ্গারু মাথা বাইরে আমার শহরে লইয়া যাইব, আমি তোমার ছাড়া বাসুন না। আমিও বাসুন না। তাহলে চলো পলে থাকি। চলো। ও চাইল কাঙ্গারু মাথা ভিতর। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে।
সন্তানদের বাঁচিয়ে রেখো, ওদের তুমি কোনো ক্ষতি হতে দিও না খোদা। কে? তুমি বেঁচে আছো? আমাকে বাঁচিয়ে রেখেছে তোমাকে আর আমার দুই সন্তানকে দেখার জন্যে। ওরা তো তোমার আকাঙ্ক্ষিত ধনরত্ন উদ্ধার করতে গেছে। সেখানে গিয়ে আমি এতটা বছর বন্দী ছিলাম, কেন কেন তুমি ওদেরকে মৃত্যুর মুখে যেতে দিলে? বাবা কেন? জনি, আমার জনি, জনি, মানে আমার সন্তান? মা, তুমি? আমি এখানে এলাম কি করে? তোর বাবা তোকে এখানে নিয়ে এসেছে। আমার বাবা? বাবা, আমি তো সেই হতভাগ্য বাবা। অসভ্য জমিরা আমাকে বন্দি করে রেখেছিল। বাবা, বাবা, জানি তোর অবস্থা, কিন্তু রনি কোথায়? লোক কথা বলছিস না কেন? বল বল, আমার রনি কোথায়? তাহলে শোনো, রনি, রনি, ওরা কোথায়? দেখলি ও তার দুই ভাই আমাদের গুলি করে সব ধনরত্ন নিয়ে গেছে। রনি, রনি, রনি! আমার ছেলে হতে পারে না, হতে পারে না, কিছু দেয় না। তোদের কোথায় গুলি করেছিল? বল, এসো আমার সাথে। সাহেব, তুই বেঁচে আছিস? হ্যাঁ, চল, পরে সব বলছি। আমি তো ভাইজানকে খুঁজছি। বাবা, বাবা? হ্যাঁ বাবা, আমি তোমার মেয়ে মিলি। মিলি? মা আমার? তুমি বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা। মা আমার? রনি, আমার রনি কোথায়? বল বল, আমার রনি কোথায়? শুনুন, আপনারা কাকে খুঁজছেন? এখানে কয়েকজন লোক বেহুশ অবস্থায় ওদের দেখেছেন? লাশগুলোর কথা বলছে? ওগুলো তো কবর দেওয়া হয়ে গেছে। শয়তানের দল, তোরা যদি এই দুনিয়ায় বেঁচে থাকিস তাহলে তোদের আমি খুঁজে বের করবই। আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না, কিছুটাই না। শোন, ভিকি, রকি, সাকি ওরা কোথায় আছে খুঁজে আয়। শোন, তুই পাখির পিছু পিছু যা। আচ্ছা। शाबाश बलन
তোমরা প্রমাণ করেছ প্রধানের ছেলেরা প্রধানের মতোই বাহাদুর। তোমরা যাও, যত খুশি আনন্দ করো, ফুর্তি করো, যাও। তাহলে ওরা প্রধানের সন্তান। এবার আমি এক একজনকে নিজের হাতে মারব। রনির এক এক ফোঁটা রক্তের হিসাব নেব। রনি এক ফোঁটা পানির জন্য যেভাবে ছটফট করে মরেছিল, ঠিক সেইভাবে আমি ওদেরকে মারব। না, আমি আমার ভাইজানের হত্যার প্রতিশোধ নেব, বিরাট প্রতিশোধ নেব। জানি ওরা আমার শিকার। আমি ছাড়া ওদের গায়ে কেউ একটা আচরণ লাগাতে পারবে না। আমি প্রধানের বংশকে নির্বংশ করে ফেলবো। না, তুমি একা ওদের সাথে কিছুতেই পারবে না। আমাকে পারতেই হবে। আর তুই তোর 3 সন্তানের লাশ দেখার জন্য তৈরি হ। তুই ধন রত্নের জন্য যেভাবে তোর সন্তানকে দিয়ে আমার গানের রাজকে মেরেছিস, ঠিক সেইভাবে তোর 3 সন্তানকে আমি মারব। কে তুই? রূপের রানী। আর রূপের রানী তার গানের রাজার মৃত্যুর প্রতিশোধ নেবে। যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে হয়। যদি তোর শক্তি থাকে তাহলে প্রথমে তোর সন্তান রকিকে বাঁচা। আমরা রকিকে মেরে ফেলবে? না না, রকি! আমি রূপের রানী। তুই জানিস? হ্যাঁ, আমি আমার গানের রাজার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। তাহলে বল, আমি যা বলবো তুই আমার সব কথা শুনবি। শুনবো শুনবো। তা নাই আমার সাথে। রকি, রকি, এবার যদি পারিস তাহলে তোর ছেলে সাকিকে বাঁচা। সাকি কোথায়? কোথায় সাকি? রূপের রানী, তুই বেঁচে আছিস? হ্যাঁ, রূপের রানী বেঁচে আছে তার গানের রাজার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ নিতে এসেছিস খালি হাতে? তোর মতো শয়তানকে মারার জন্য আমার এই হাত দুটি যথেষ্ট। চালা গুলি। তাহলে যদি পারিস নিজেকে বাঁচা।
কোরবানি করে মৃত্যুবরণ করেছে। আজ তোকে আমি এই বাড়িতে মারবো। তোর রূপের সব অহংকার ভেঙে চুরমার করে দেবো। রূপের রানী বেঁচে আছে তার গানের রাজার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য। আমাকে মারতে এসেছিস খালি হাতে? এইভাবে আমার গানের রাজাও পানি পানি করে চিৎকার করে মরেছে। লন্ডন প্যারিস জাপান ঘুরে এসেছি এই শহরে এই আসরে
মাইনে মেট্রোয়ে এখুনিকে ছাড়ি না ছাড়ি না ছাড়ি না ছাড়ি না আমি তো বোঝাবো আমার হাতে কি জাদু আছে রে দেখো এসেছি এখানে আশা পূরণ করবো দুজনে তোমায় লালে লাল করবো এ হাতে আর হা আর হা আর হা ইউ নটি বয় ভেরি গুড Love is lovely, সবাইকে আমি ভালোবাসি লন্ডন প্যারিস জাপান ঘুরে এসেছি এই শহরে এই শহরে I love you. London, Paris, Japan.
ইচ্ছে করে বাঘের কাছে ধরা দিয়েছিস? রূপের রানী, তুই আমার 3 সন্তানকে মেরেছিস, ওদের মৃত্যু দেখেছিস, কিন্তু মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর আজ তোকে আমি বুঝিয়ে দেবো। আজ এদের চোখের সামনে তোর শরীর থেকে চামড়া তুলে নেব। 우사이로 강가로 맞다발려 죽이다다 우사이로 강가로 돌피시다 우사이로 강가로 파전 것이다 우사이로 강가로 우사이로 강가로 맞다발리 사람 우사이로
বাইরি ও চাইরো কাঙ্গারো মাথা বাইরি ও চাইরো কাঙ্গারো মাথা বাইরি জুতারু আরে সার আপনি কোথেকে আইলু দয়া করে নিচে নামাইলু একটু বসিরু মাথা বাইরি ও চাইরু নাচারু ও চাইরু কাঙ্গারু বান্ধব খাইয়া নাচারু আরে এইটা রা খাইরো ও চাইরো কাঙ্গারু মাথা বাইরি ও চাইরো কাঙ্গারু মাথা বাড়ি আরে তো আমি তো বলে যাইনি শেষ দেখার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।